এটা হচ্ছে বিফ পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা। আমি কোনটা খাবো বলো তো? ও আমাজান, তোমার সামনে দেখো ডিলিশিয়াস ফুড। ওরে আল্লাহ রে, বাপে শোয়া গেল কেন, এর জন্য চিৎকার মারছে। তো এমনিতে সারাদিন মিশরাত ভালো কান্না করে না, হাসি খুশি খেলে। যেই রান্না বসামু সেই তার কান্না শুরু, হাই রে চিৎকার। এই মাইয়া ঘুমাও, গোসল না করাইলে একটুও ঘুমাইতো না। গোসল করাই তেল পানি দিয়া খাওয়াইলে তারপর একটু শোয়, এখনো গোসল করাই নেই। আবার আম্মু আইতাছে, ঘুমাও একটু, ঘুমাও মা, আর আধা ঘন্টা লাগবো আমার। মিশারি পড়তে বসছ? এই যে দেখেন খাবার খেয়ে মিশারি এখানে বাটিটা রাইখে দিছে। এই যে মিশারি আসো, মানে আমি যতক্ষণ না পড়তে বসা মোটাই না হেসরাই ততক্ষণ সে পড়বেই না। দেখেন কত কত শীট তার, এগুলো কমপ্লিট করতে হবে। ওই না আসাবো। তো এখন আমি রান্নাঘরে আছি। দেখুন এদিক দিয়ে কিন্তু গতকালকের তরকারি রয়ে গেছে। এছাড়াও আজকে কী কী রান্না করছি দেখুন। এই যে ভাত বসিয়েছি, বলক আসবে ভাব। এছাড়া এদিক দিয়ে এখন কি রান্না করেছি দেখুন, মুরগির মাংস রান্না করেছি, শুধু রানের পিস। এদেশে সবই আলাদা আলাদা পাওয়া যায়, তো রান এনেছে, মানে বেশিরভাগ সময় রানটাই আনা হয়। তো শুধু রান রান্না করেছি একদম ভুনা ভুনা করে। কমন একটা খাবার রান্না করেছি, সেটা হচ্ছে মসুরের ডাল। এছাড়াও শুটকির ভর্তা রয়ে গেছে, লাউ শাক রয়ে গেছে। তো প্রায় প্রতিদিনই অনেক রকম আইটেমই রান্না করা হয়। কিছু তরকারি খাওয়া হয়, আবার কিছু রয়ে যায়, সেগুলো আবার পরের দিন গরম করে খাই। তো ভাত ফুটতে কিন্তু অনেকটা সময় লাগবে, মাত্র বলক এসেছে। চালের অবস্থা, এগুলো হচ্ছে বাসমতি চাল, সময় লাগে ফুটতে। অনেকে আবার বসা ভাত রান্না করে, মানে মার গেলে না, আমি আবার সবসময় মার গেলেই ভাত খাই। আর এখন সময় হচ্ছে দুপুর না সকাল 12:15, এখনও কিন্তু 12টা বাজে নাই। 12:30 থেকে 1টার দিকে মিশারির আব্বু আসবে, মিশারির মামা আসবে লাঞ্চের টাইমে লাঞ্চ করতে। আর মিশারি এদিক দিয়ে কী খাওয়াবো? জেলি ফিশ খাও না শুধু জেলি খাও? শুধু জেলি, লিচি জেলি খায়। তো মিশারির পছন্দের খাবার দেখেন সবসময় তার টেবিলে থাকে, সেটা হচ্ছে ক্রিম দেওয়া রুটি, জেলি, লিচি জেলি। আর এই পাশ দিয়ে আমাদের কন্যা দেখেন ঘুমাচ্ছে, শব্দ করা যাবে না, এক্ষুনি জেগে যাবে। তোমাদের দুইজনের জানি কি নিকনেম রাখছিলাম আমি? মুন স্টার রাখছিলাম, মানে তুমি মুন ও স্টার। ও যে স্টার তুমি দেখতে চাও, দেখো এই যে দেখো, তার নাম হচ্ছে স্টার। দেখেছ তার গায়ের মধ্যে জামা তো স্টার, লেখাও স্টার, এবং সে হচ্ছে লিটল স্টার। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এটা হচ্ছে আমার মুন, এটা হচ্ছে স্টার, মুন স্টার। তারা দুইজন একসাথে হচ্ছে মুন স্টার। আমি যখন দুইজনকে একসাথে ডাক দিব তখন বলবো মুন স্টার, তারা দুইজনে ছুটে আসবে না? লিটল স্টার। এই যে স্টার জামা পড়েছে আজকে। কি লই আইছে এখন? পিঠা বানালে ইলিশ মাছ আনছি, আম আনছি, আপেল আনছি। তো মিশারির আব্বু এখন অফিস থেকে আসছে, এখন হইছে সময় 12টা। কখনো কিন্তু এই টাইমে আসে না, ওই যে বাজার করে নিয়ে আসছে, এই জন্য আসছে। চলেন আমরা দেখি কি আনলো এই প্যাকেটের মধ্যে। দেখেন অবস্থা, ইলিশ মাছ একদম মেশিন দিয়ে কাটিয়ে এনেছে। দেখেন বড় বড় ইলিশ। এখানে কয়টা ইলিশ আনছো? দুইটা বড় বড় ইলিশ এনেছে, এর জন্য অনেকগুলা পিস হয়েছে। আর এইখানে দেখেন আমার পছন্দের ফল, মানে জাতীয় ফল। জাতীয় ফল বলবো নাকি ফলের রাজা বলবো বলেন? এই যে আম এনেছে। এছাড়া এদিকটায় দেখা যাইতেছে দেখেন মিষ্টি আপেল। এই যে ছোট সাইজের আপেলগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। তো এই আপেল, আম আর ইলিশ মাছ নিয়ে এখন আসছে বাজার থেকে, মানে অফিস থেকে বাজারে গেছে, বাজার থেকে বাসায় আসছে, আবার অফিসে চলে যাব। শোয়াইছি বুঝছো নি, 10 মিনিটও শোয় নাই, উঠা গেছে, উঠা কান্নাকাটি শুরু করে দিছে।
সকালবেলা মিশারির আব্বু হাইটা হাইটা ঘুম পাড়ায় রেখা গেছে, তুমি যাওয়ার সাথে সাথে উঠে গেছে, আর ঘুমাইলোই না। তারপরে আমি গোসল টোসল করাই করছি, শোয়াইছি 10 মিনিট শুয়েছি, আবার উঠে গেছে। খাইয়ে যাবা না? না মানে বাপে যাইতেছে দেখা শিক্ষায় কি লোক হয়েছে বাপের। তো খাইয়ে যেত না, আমার রান্না বান্না সব শেষ, হাতে বলে সময় নাই, যাইব গা। আসবা? আচ্ছা আচ্ছা পাপা যাগা, অফিসে যাগা। দেখো লাড়া দিও না, ই করবো। বাবা তো মিশারিকে পড়া দিয়েছি, সুন্দর করে পড়ছে, পড়া শেষ করে বসে বসে কার্টুন দেখতে আছে। তোমার বাবাই যা আসছে তুমি দেখছো? দেখো না, কিভাবে দেখবা? তুমি তো এই জগৎ ছাইদা ভিন গ্রহে চলে গেছো। এটা কোন গ্রহ? কোন গ্রহে আছো? এই যে নাও তরমুজ খাও, গরমের মধ্যে ঠান্ডা লাগবো, খাও। তুমি বরফ খাবা, তাও তরমুজ খাবা না? তো গোসল করে ভাত খাওয়াই দিব, লাঞ্চের টাইম হয়ে গেছে, যাও। তো এখন সময় দুপুর 3টা, মিশারি ঘরে নাই, কারণ মিশারি মাত্র গেছে গোসল করতো। মানে আমি 1টা থেকে বলতেছি বাবা গোসল করো গোসল করো, ও কেন গোসল করে নাই জানেন? ওকে আমি পড়াইছি দেখা, মানে 1টার সময় পড়তে বসাইছি, 2টা পর্যন্ত পড়াইছি। মানে কেন ওকে দুপুরের টাইমে পড়াইলাম, এই জন্য সে কি করবে, গোসল করবে না। সে মোবাইল দেখেছে 1 ঘন্টা দেখা, তারপরে এখন গেছে গোসল করতো। আর এই যে দেখেন আমার মাইয়াই ঘুম থেকে উঠা উল্টাইয়া পাল্টাইয়া পুঁতে রয়েছে। মিশারের মামি ঘুমায়, ছেলেটা কিন্তু এখনো খাবারও খায় নাই। সবাই আমরা খেয়ে ফেলছি, ছেলে খায় নাই। ওই যে ওরে কেন আমি দুপুরে পড়াইলাম, এর জন্য সে মোবাইল দেখবে, খেলবে, তারপরে গিয়ে গোসল করবে। যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমার শান্তি। তুমি তুমি এই যে লোকটা দাও, এই যে 8টা, চলো 8টা। মিশারি তুমি বিচার করছো, কে কান্দাবি করতেছে? মামাই বলে ঝগড়া লেগে গেছে খেলার মধ্যে। তুমি কি আর করো? Hey baka, এইবার কাইছে তোমার মামার চান্স। সুজানা তো মায়া করে আস্তে আস্তে দিতেছে, কিন্তু হ্যাঁ তো আর মায়া করলো না তোরে। সুজানা যদি একটা ঝুরা দেয় বালাসির, হ্যাঁ কাইন্দা দিব। বেড়া মানুষের হাতের সর আছে, শক্ত আছে। মিশারির মামা মামি রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত খেলতেছে, মিশারিও সাথে জয়েন হয়েছে। এখন মিশারি না জানি ডাইনো দেয়। রস কস সিঙ্গারা বুলবুলি
মালিক মস্তক রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক তুমি কি আমি কস আমি কস রস রস কয়বার তো যতন তোর না ওঠে রস আর পুরো আবার রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক 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 একজন রস, একজন কষ, আর একজন হচ্ছে বুলবুলি, আর বাকিগুলা উঠলে ক্যান্সার। রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক রস ক সিঙ্গারা বুলবুল মালিক মস্তক রস। ও আমি পানিশমেন্ট। দুইজন এখানে একজনে না দুইজন রে দুইজন না হ্যাঁ দুইজন হ্যাঁ ও দুইজন কাটা নিলে দুইবার হ্যাঁ কি কেন তা তিনজন কাটা থেকে তিনজন একজনে খাটবো তো কেন কাটবো কেডা গামলা কাটবো? মিশারি তো আগে ওই সাইড কেটে গেছে। মানে যারটা ওটা সে সবাইকে মাইর দিব। মানে একজন আমি দুইজন মারে তো কি হ্যাঁ এইডই তোমার তো তাহলে আমার আর মিশালি মারলো মিশালি লাগো দুইজন রে কেন আগে ধরবা মিশারি তোমারটা তোমার মামাই খাটুক। খালি খারান্তি নাকি খালি যা দিতে হ্যাঁ দিচ্ছি একবার জোর নিজে চাকাও তোমার সাইডে দাও না মার তো দিছি তুমি দিছো না সেম সেম নোমান নোমান এটা খালি ওটা যা দিচ্ছি দুইবার একবার তো আমি তো দুইবার দিলাম দুইবার তুই দিস আমি কি করব এখন পানিশমেন্ট মাপ। এই যে মামুনি তার বাপজানকে পাইয়া গেছে গো, কি হাসি কি হাসি, সারাটা দিন বাপেরে মিস করে গো, বাপ পায় না খুঁজা, একদম বিকেলের পরে পায়। এখন সারা রাত বুকিং, বাবারে বুকিং সারা রাত, বিকেলের পর থেকে একদম আগামীকাল সকাল পর্যন্ত বাপে ফালবো। শোয়াইলে কান্না করবো দেখবা। ওরে আল্লাহ রে, বাপে শুয়ে গেল কেন এর জন্য চিৎকার মারছে, কি বোঝে কেন যাবো না যাবো না যাবো না। শো আমি হাত মুখ ধুই ফ্রেশ হই এইয়া নাই না 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 চল 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 ভাই সব 8 ঘন্টা 9 ঘন্টা পরে মায়ের সাথে দেখা আবার যাওগা তুমি, সাহস কত বড়। হ্যাঁ কোলে নিয়ে গরুওয়ালা। তো দর্শক বন্ধুরা দেখুন আমাদের সামনে রয়েছে কি মিশারি, পিৎজা, এবং সেটা এখন ওপেন করব। তো আমার কিন্তু পিৎজা থেকে বার্গার বেশি পছন্দ। তোমার কোনটা পছন্দ, পিৎজা না বার্গার? বলো। বার্গার। মার দেখা দেখি, তুমি তো তোমার বাবাকে কতদিন ধরে বলতেছিলে যে বাবা পিৎজা খাবো পিৎজা খাবো। তো চলেন ওপেন করি দুজন একসাথে। ওকে 1 2 3। এই যে দেখেন পিৎজা, এটা হচ্ছে বিফ পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা। আমি কোনটা খাবো বলো তো, বিফ না চিকেন? চিকেন, কারণ জানে মিশারি আমি সৌদি আরবের বিফ খাই না। তো এখান থেকে টেস্ট করি। বাবা এটা তো কেমন হয়ে গেল, তোমারটা আমি নিয়ে নিলাম, আমারটা তুমি নিয়ে নিলা, রিভার্স হয়ে গেল না? আগে আপনার দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে পিৎজা কেন ভালো লাগে না জানেন? ফার্স্ট হচ্ছে এই যে জয়তুন দেয়, মানে অলিভ অলিভ ফেটে তারপরে মানে কালো অলিভ, গ্রিন অলিভ, তারপরে কাঠালি রঙের অলিভ, কত কালারের যে টেস্ট মজা, একটু ঝাল ঝাল। বাংলাদেশের পিৎজার মধ্যে কিন্তু চিজ কিন্তু অনেক দেয়, মানে এরকম একদম লড়া লড়া থাকে, কিন্তু এই দেশে দেখেন চিজ যে দিছে লড়া লড়া না, উপর দিয়ে শুধু এভাবে দিয়ে দিছে।
অনেক মজা। যাই হোক, সবাই মিলে খাবো, মিশারির মামা, মামি, আমি, মিশারির বাবা সবাই খাবো। তো আমাদের তো খাওয়া অলরেডি শেষ, আর বাবু এখন ঘুমাচ্ছে। তো সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো এই যে চিকেন এবং বিফ 2 ধরনের পিৎজাই দিলাম মিশারির মামা মামির জন্য, খেয়ে টেস্ট করুক। তো এদিকে মিশারির বাবা খেতে বসেছে, আমার ভাই মাত্র এসেছে অফিস থেকে, ডিউটি থেকে মাত্র এসেছে। তো কেমন লাগতেছে গো? বিফ ভালো লাগতেছে নাকি চিকেন? আমার কাছে সবই মজা। তোমার কাছে সবই মজা। যে যেটা খায় তার কাছে কিন্তু সেটা মজা অবশ্যই। মিশারির আব্বু যেহেতু আলহামদুলিল্লাহ মানে হালাল যা যা আছে সবই সে পছন্দ করে। এদিক দিয়ে দেখুন আমাদের সামনে রয়েছে দারুণ একটা ডিলিশিয়াস ফুড। এটা হচ্ছে দেশি হাঁসের মাংস, যেটা কিনা আমরা বাংলাদেশ থেকে এনেছি। তো 2টা হাঁস এনেছি, ওইখান থেকে একটা হাঁস আমরা নিজেরা রান্না করে খেয়েছি, আরেকটা হাঁস পাশের রুমে মিশারির আব্বুর যারা সহকর্মী রয়েছে তাদেরকে দেয়া হয়েছে রান্না করে খাওয়ার জন্য। তো তারা কি করেছে, রান্না করে নিজেরা খেয়েছে, সাথে আমাদের জন্য দেখুন প্লেট ভরে হাঁসের মাংস পাঠিয়েছে। তো আমি বলতেছিলাম যে তাদেরকে দিছি খাওয়ার জন্য, তারা খাইতো সবাই মিলে, আবার আমাদের পাঠানোর কি দরকার ছিল। তো দেখেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, রাত বাজে এখন 9:30, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এই যে এখন মাংস পাঠাইছে। আসলে হাঁসের মাংস পরিষ্কার করে রান্না করতে কিন্তু সময় লাগে, বেচারারা কত কষ্ট করে পাকাইছে, আবার দেওয়ার কি দরকার ছিল। এবং দারুণ সুন্দর ফ্লেভার, কি বলবো, আমি ওই রুম থেকে বের হয়ে এসে পড়ছি, খাবারের গ্রান পেয়ে আমি ওই রুম থেকে বের হয়ে গেছি। তুমি দিয়া শহর থেকে এখান থেকে, আমার মায়া লাগতেছে। আর যিনি পাক করছে উনি কিন্তু সেরা রাঁধুনি। আমরা যে পার্টি করছি এই পার্টির রান্না উনিই রান্না করছে। তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ, সুজনের খাওয়া শেষ, মিথিলার খাওয়া শেষ, আমার খাওয়া শেষ, মিশারি এখন খাইতেছে, মিশারির বাবা শুধু বাকি রয়েছে। আম্মাজান, ও আম্মাজান, তোমার সামনে দেখো ডিলিশিয়াস ফুড। তুমি এটা কি করতেছো এখন? আম্মা এদিকে দেখো, কি করবা এটা? এটা কি করবা? এটা কি খাবে তুমি? ওমা গো, খাবলা দিল গো, খাবলা দিল, গরম গরম। আমার মেয়ের সামনে জীবনের প্রথমবার খাবার রাখা হয়েছে, সে কি করে সেটা আমরা দেখতে চাই। সে খাবারটা দেখি কি করছে ভাবেন তো, ভাবতেছে সেটা কি, এরকম গ্রান বের হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এটা কি? এটা মা হাঁসের মাংস। তই 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 তই। ছোটবেলা তোমার ভাইয়া হাঁস দেখলে বলতো তয় 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 তয়, আই তয় 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 তয়। থাক, খাইতে হইব না, বড় হইয়া খাইবা। থাক, বহুত খাইছো মা, আর খাইতে হবে না।